এটা কি কইরা হইতে পারে? হুবহু আমার মতো দেখতে। এমন অবিকল এক চেহারার দুইজন মানুষ আদৌ কি হওয়া সম্ভব? ওই লোকের লগে কি আমার অন্য কোনো সম্পর্ক আছে? আমার এই প্রশ্নগুলোর উত্তর আমি কই পাবো? আমার মতো চেহারা পাওয়ার এত সাধ্য? এখন থেকে তোর জীবনের পরবর্তী প্রতিটা পদক্ষেপ আমি নির্ধারণ করব। আমি যেইভাবে তোর জীবন চালামো তুই সেইভাবে চলতে বাধ্য হবি। আমি তোর সুখের দিন শেষ কইরা দিমু সাহেব, তুই নিজের অস্তিত্ব খুঁজা পাবি না। সাহেব, দ্রুত গাড়ি বের করো, অফিসে যেতে হবে। কিরে ফাইল কই ব্যাগে? বস ফাইলটা মানে উপরে বলে রাই খাইছি। এখন তোরা বলে উপরে পাঠাই দিই, চিরদিনের লেগে জায়গা ভালো লাগবো না। সবসময় ভুল করস কি লেগা? খালি সবসময় ভুল ভুল ভুল। সাহেব এক কাজ করতো ভাই, ফাইলটা ভুলে উপরে রেখেছে, একটু নিয়ে আয়, যা। কে? কি কি কানে শুনোস না? তুই কি বয়রা নাকি? তোরে কইছি ফাইল উপরে রেখেছে, এটা একটু নিয়ে আয় না রে ভাই। দেখ এখনো শুনে না, বুঝছস? এই কিরে তোর কত বড় সাহস, তুই আমার বসের গায়ে হাত দিছিস? তোর হাতে নিয়ে একবারে পকেটে ভরে তুমি। বাই 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 বাই, পেটে গেলে গেল, পেটে গেলে গেল। এই আপনার কি একটু দয়া মানে এইটুকু শিশুকে আপনি হাত দিয়েছেন? কাগো গায়ে হাত দিচ্ছেন আপনি জানেন? হ্যাঁ, গুন্ডাগুলোকে মারামারি করেন দেখে কি আপনি আমগো গায়ে হাত দিবেন? হ্যাঁ, তোর খবর আছে রে, তোর খবর আছে। তোর আগে এই বাড়িতে আমরা আইছি, আমরা সারের খাস লোক, সারাস কে হোক সাঙ্গা ভাঙ্গা করছিস না আমগুলোকে। তোর খবর আছে, দেখ কি করে সারি। এই কথাটা যদি স্যারের কাছে কইছস তখন এটার কিন্তু খবর আছে। কি খবর আছে? কি তগর উপর সাইক্লোন আইতে পারে, টর্নেডো আইতে পারে, এমনও হইতে পারে আকাশ থেকে তগর মাথার উপর বোমা হামলা হইব। বাহ সাহেব, তুমি এত তাড়াতাড়ি চলে এসছো, খুবই ভালো হয়েছে, আর নাহলে মিটিং এ দেরি হয়ে যেত। দ্যাটস ওয়াই আমি তোমাকে এত পছন্দ করি। চলো মা, চলো তাহলে। বাবা জাস্ট মিনিট। মোটু পাতলু, তোমাদের যে ফাইলগুলো নিতে বলেছিলাম নিয়েছো তো? ম্যাডাম আপনারা জান, আমি ফাইল নিয়ে আসতেছি। ইটস ওকে, চলো সাহেব। স্যার, এই যে সাহেব আমাকে অনেক আদর করে। কি রে পাতলু, সাহেব তো কোনো সময় এরকম ব্যবহার করে না। আপকা মাইরা বইল কে? হ্যাঁ, ওর সাহস কত বড়। বস আরে পাইলে ইচ্ছা মতন নরম। একদম ঠিক কথা কইছস, পায়ালই সাঙ্গা ভাঙ্গা করে দিমু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে কো দেরি করে রেখে দিকে কি স্যার বলবে রাগ করে গেল গা? স্যার, এটাই হচ্ছে আমাদের বিজনেস প্ল্যান সাহেব। এখানে ইনভেস্ট করলে আপনি লাভবান তো হবেনই, আপনার কোম্পানিও লাভবান হবে। ফাইন, আপনাদের প্ল্যান আমাদের পছন্দ হয়েছে, বাট তার আগে মিস্টার রেহান চৌধুরীর সাথে আমরা বসতে চাই। রেহান চৌধুরী আসবে আপনার অফিসে? ডু ইউ নো হু ইজ রেহান চৌধুরী? সে হচ্ছে এই বিজনেস ওয়ার্ল্ডের একমাত্র আইকন। সে আসবে আপনার অফিসে? হাসালেন না হাজি সাহেব, হাসালেন। আপনার মতো হাজি করিম রেহান সাহেব 100টা পকেট রাখে। আসলে বয়স হলে মানুষ বোকা স্বর্গে বাস করে না, এই আর কি। রেহান চৌধুরী বসবেন না সেটা আগে আমাদেরকে জানাননি কেন? প্রয়োজন মনে করিনি, তাই জানিনি। সরি, আপনাদের সাথে ডিল হচ্ছে না। কি? রেহান চৌধুরী ডিল ক্যান্সেল? হাজি সাহেব, আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? পরে কিন্তু পস্তাবেন। ডিসিশন নেওয়ার আগে 10 বার চিন্তা করেন। রেহান চৌধুরী 10 মিনিটের মধ্যে হাজি করিমের অফিসে চাই। সাহেব, তুমি এখানে কি করছো? তোমাকে মিটিংয়ে কে আসতে বলেছে? যাও এখান থেকে যাও। এই ওই সে কে? আপনাদের বাড়ির কাজের ছেলে? সেইখানে কি করছে মিটিংয়ে?
এই এই ফকিনি ছেলে, তুই কাকে কল দিয়েছিস? রেহান চৌধুরীকে? এই ফকিনি ছেলে, তুই রেহান চৌধুরীকে কি চিনিস? তুই কোন মুখে তার নাম নিলে? তুই যে এই মুখে তার নাম নিয়েছিস, সে কি তোর ল্যাংটা গেলে দোষ নাকি বাইবেদার? সে তোর দোকানে বসে চা বিক্রি করে, যে 10 মিনিটের ভিতরে তোর হাজি করিমের অফিসে চলে আসবে। এই কাকে ফোন দিয়েছিস তুই? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা। স্যার যা বলবেন একটু বইসা শুনে বলবেন। কি? আমি তোর সাথে বুঝে শুনে কথা বলবো? এই ফকিন্নির ছেলে, আমি তোর সাথে বুঝে শুনে কথা বলবো? এই তুই কে রে? তোর মতো কাজের ছেলে আমি 10টা আমার ঘরে রাখি, আর তুই আমাকে বললি বুঝে শুনে কথা বলতে? স্যার, রেহান স্যার, আপনি এখানে? স্যার, এই ফকিন্নির পোলা আপনার নাম বিক্রি করে কারেন্ট কারে ফোন দিয়ে কথা, রেহান চৌধুরী 10 মিনিটের ভিতরে হাজি করিম সাহেবের অফিসে আসবি। কেমন লাগে বলেন তো? সেই জন্য কানে নিজেকে বয়রা দিচ্ছে, ভালো করছি না? চেনো শোনা কেউ কে? স্যার স্যার এক্সট্রিমলি সরি স্যার, ওরা আপনাকে চিনতে পারেনি স্যার, আর কখনো হবে না স্যার। আর স্যার আপনি 10 মিনিটের মধ্যে আসতে বলছেন, 1 মিনিট লেট হয়ে গেছে স্যার। স্যার স্যার এক্সট্রিমলি সরি স্যার, ক্ষমা করে দেন স্যার, আর কখনো হবে না স্যার। এই দাঁড়িয়ে আসিস কেন? বস, ভাবতে স্যারের কাছ থেকে। হাজি সাহেব এক্সট্রিমলি সরি, ডিলটা ডান। হিসাব তো মিলতেছে না রে। আমার কি মনে হয় জানো, এই সাহেব আসলে একটা জিন। জিন যদি না হইতো, এক জায়গা থেকে আর এক জায়গায় এত দ্রুত যাওয়া কি সম্ভব? তুই ক। না বস, ওর লগে সাধারণ মানুষের কোনো মিল নাই। ওই দিনে ঘুমায়, রাইতে রাত জাগে। এই রুটিন ফলো করে নেই দেখেই ওরে জিনে ধরছে। নাহলে আপনি দেন আমার কত উপরে উঠাইছে, আমি যদি পড়তাম কি হইতো আমার? বাবা রে, ওরে জিনে ধরে নাই, ওই নিজে একটা জিন, ও জিন ফয়দা দেয়। আর কান্দুসকে খালি কি তোরে একলা মারছে? আমারও তো সাঙ্গা ভাঙ্গা করে দিছে, আমি মার খাই নাই। এই জায়গাতে আমার গালটা পোলা লাগছে। চুপ, একদম টোকা বাইরে কন্ট্রোল নালি ছিঁড়ে ফেলাবো। চুপ। উদাইছিলিস হ্যাঁ? তোর চিল্লানি তা আমি ভয় পাইছি, আরেকটু হলে হার্ট অ্যাটাক করলে তোমার কি যাইতেছে? আমি ঘুম রেডি, আল্লাহ গো। বস, আপনার একটু হাতটা নামান। আপনার এই বিশাল বড় দেহ নিয়ে যে আমার উপর ভর দিয়েছেন, এতে তো আমি আরো খাড় হয়ে যেতেছি। আমি জানি যে ছোটো খাটো মানুষের মাথায় অনেক বুদ্ধি থাকে, তোর মাথার মধ্যে তো গোবর ছাঙ্গা ভাঙ্গা করে সামনে লাগে, ঘুষা একের কানের লতি ফাটাইলাম। একটা মানব দেহে কয়টা আড্ডি থাকে জানিস তুই? কয়টা? 25-26টা হইব। মনটা চায় হন যে দুই কানের মধ্যে দুইটা থাপ্পড় মারি। 25-26টা আড্ডি থাকে একটা মানব দেহে, 206টা আড্ডি থাকে। ওহো, 206টা থেকে মানে আমার 2-3টা কম। এর লেগে আমি ছোটবেলা থেকে ছোট। তুই আসলেই খাটো লিখিব, তুই কিন্তু একটি ছোটখাটো বিজ্ঞানী। বস, কি হইলো আপনার? আপনি প্যান গাইতেছেন কে? যে হঠাৎ করে জিনের কথা মনে পড়ে গেছে। তুই বুঝতেছোস, জিনের ডরে যে আমরা হেনে দাঁড়ায় রয়েছি। এই যে সাহেব জিন, কঠিন একটা জিনিস বাবা রে বাবা। হুটহাট করে সাঙ্গা ভাঙ্গা করে, এখন যদি হঠাৎ করে আয়া আমাকে দুজনের ঘাড়ে বর করে, তখন কেমন হইব? কেমন হইব স্যার? কিরে, তোর কণ্ঠ এরম হয়েছে কে? কি? ও বাবা! পাতলু, এই সাহেব, তুই এনেকে? না, আসলে হয়েছে কি স্যার, উপরে থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আপনারা দুইজনে মিলে এই জায়গায় কি জানি গল্প করতেছে, সেই জন্য ভাবলাম আমি ওই আপনাগুলো একটু গল্প করি। ও ও আচ্ছা, ভালো। আমরা গল্প করতেছি না, আমরা এমনি দাঁড়ায় কথা করতেছি জায়গা। নন স্যার, আমরা তিনজনে মিলে চা খাই গা। কি রে,
জিনে দেখি আবার চাও খায় আম করে চাও পার করতেছে। বস গেডি মস্কানোর আগে লোন গায়েব হয়ে যাইতা। পুরে মাঝে মাজা ব্যথা হয়ে গেছে। না এইভাবে আর হইতেছে না বস, এই ডরে ডরে দুইটা লটকন উপরে উঠা যেতেছে। এই সাঙ্গা ভাঙ্গা করবি না পাতলু, লটকনকে খালি তরি আছে আমার নাই, তুই একলা ডরাইতেছিস, আমি ডরাইতেছি না। হ্যাঁ আর তুই কথাটা ঠিক কইছস, এইভাবে রইব না, কবিরাজের কাছে যাবো। এই জিন এই বাড়ির থেকে সরাই দিব, আর নাই উপায় আর একটা আছে, স্যারের কাছে যান, স্যারের কাছে যা সব কয়ে দিব। এইভাবে আর নিতে পারতাছি না, না 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 নয় একারে না। না নিতে পারলেও নিতে হইব, আর যদি না নিতে পারো তাহলে তোকে লটকন দুইটা নাই হয়ে যাবো। কি রে তুই না মাত্র দোকানে গেলি চা খাইতে, নাকি দোকান থেকে গোসল করে এলি কোনটা? ওই আমি কই যামু কি করবো সেইটা তোকে জানার কোনো দরকার নাই। এত গবেষণা করে তোরা কি করবি? একটু আগে তোরা কি কইতাছিলি? স্যারের কাছে যে বিচার দিবি না? স্যারের কাছে যে যদি বিচার দিছস, ওই দিন সকালবেলার কথা মনে আছে তো? মনে আছে। হ্যাঁ এবার কো, স্যারের কাছে যে বিচার দিবি? না 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 না, মারের কথা মনে আছে, বিচার দিতাম না। আর যদি যে বিচার দেস তাহলে লটকন থাকতো না। গুড ছেলে, গুড ছেলে। কি ছেলে? গুড গুড গুড। কি ছেলে? গুড। মনে রাখিস। কি রে 2 সেকেন্ড হইলো না, ওই গেল আবার করতে আর বললো, দৌড়েও তো শান্তি নাই। বাড়ি চল বাড়ি চল বাড়ি চল, ম্যাডাম খুঁজবো। সাহেব শোনো, আমার কাছে একটা বিয়ের প্রস্তাব আছে। তুমি আবার এই বুড়ো বয়সে বিয়ে করবে নাকি? আজও কি বলছো তুমি? আমি এই বয়সে কেন বিয়ে করতে যাব? শোনো, তুমি আমাকে একটা কথা বলো তো, সাহেবকে তোর ছেলে হিসেবে কেমন মনে হয়? হ্যাঁ, সাহেব তো ছেলে হিসেবে খুবই ভালো। কেন, ওর জন্য কি কোনো বিয়ের প্রস্তাব এসেছে নাকি? আরে না, বিয়ের প্রস্তাব আসেনি। আমি ভাবছি আমাদের মানহাকে সাহেবের সাথে বিয়ে দিলে কেমন হয়। এসব তুমি কি বলছো? সাহেবের সাথে মানহার বিয়ে? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? সাহেব যত ভালো ছেলেই হোক না কেন, কিন্তু ও তো আমাদের বাড়ির ড্রাইভার। এই ড্রাইভার হয়েছে তো কি হয়েছে? সাহেবের যে মেধা, ওর সততা, ওর নিষ্ঠা, ওর ভিতরে যে প্রতিবাদী মন, ও তো একাই 100। আর আমি এরকমের একটা ছেলে চাই যে আমার মেয়েকে সারা জীবন নিরাপদে রাখবে। শোনো, বিয়ের পাত্র হিসেবে ওকে আমার পারফেক্ট মনে হয়েছে। আরে তোমরা কার বিয়ে নিয়ে ভাবছো? কার আবার? আমার একমাত্র কন্যার বিয়ের কথা ভাবছি। আমার বিয়ে? কিন্তু কার সাথে? পাত্র মনে করো যে আমার পছন্দের একজন সুপাত্র। পছন্দের সুপাত্র? তার নামটা কি? বলবো? বলো। আমাদের সাহেব। হোয়াট? সাহেব? তুমি সিরিয়াস বাবা? আমাদের বাসার সামান্য ড্রাইভারের সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, ঠিক করেছি, কারণ সাহেবকে আমার খুবই পছন্দ। পাত্র হিসাবে ওকে আমার ভালো লেগেছে। তোমার ভালো লাগতেই পারে বাবা, কিন্তু আমার ভালো লাগে না। দেখো বাবা, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি কাকে বিয়ে করব কি করব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আর তুমি যাকে তাকে ধরে এনে আমার সঙ্গে বিয়ে দিতে চাইবে, আর আমি নাচতে নাচতে বিয়ে বসে যাব? অসম্ভব। মানহা, আমি তোমার ওপিনিয়ন চাইনি, আমি আমার ডিসিশন তোমাকে জানিয়েছি, দ্যাটস ইট। বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি একজন শিল্পপতি আর আমি একজন শিল্পপতির মেয়ে। কাল যদি পত্রপত্রিকা ছাপা হয় হাজি করিমের মেয়ের সাথে তারই বাড়ির ড্রাইভারের বিয়ে হয়েছে, তাহলে তুমি বুঝতে পারছো কি হবে? লোকজন আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। এই, এখানে বোঝা পারার কিছু নেই। আমি হাজি করি, কে কি বললো আর কে কি ভাবলো সেটা নিয়ে আমি মোটেও বাজার করি না। শোনো, আমি বলেছি সাহেবের সাথে তোমার বিয়ে হবে, দ্যাটস ফাইনাল। বাবা, তুমি ভুলে যেও না, আমি কিন্তু তোমারই মেয়ে। তোমার যদি আকাশ সমান জিত থাকে, আমারও তার ব্যতিক্রম না। তুমি জোর করে আমাকে কারোর সঙ্গে বিয়ে দিতে পারবে না। দেখেছো,
দেখেছো কিরকম বেয়াদব হয়েছে, মুখে মুখে তর্ক করে। সাহেব, ম্যাডাম, এত রাইতের বেলা আমার রুমে কিছু লাগবো? না এখন কিছুই লাগবে না, একটা কথা বলতে আমি এখানে এসেছি না। জি ম্যাডাম, কোন না। আগামীকাল আমি একটা পার্টিতে যাব এবং আমার সঙ্গে তুমিও যাবে। সো সকাল সকাল রেডি হয়ে থেকো। আচ্ছা ঠিক আছে। ওকে, গুড নাইট। সাহেব, মানহার সাথে কালকে পার্টিতে সাহেব যাইব না, যাইব সূর্য। আর তরে কিভাবে ঘুম পাড়ায় রাহন লাগে সেই ব্যবস্থা আমি করতেছি। জাস্ট আ মিনিট। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে তোমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আজকের এই পার্টিটা আমি অ্যারেঞ্জ করেছি, অ্যান্ড দ্যাট ইজ মিট মাই ফিয়ান্স মিস্টার সাহেব, আমার গাড়ির ড্রাইভার। ও মাই গড, ড্রাইভার! সুইপার থেকে সরাসরি হাজবেন্ড? ওয়াও, গ্রেট মানহা। সো ফাইনালি আওয়ার রিচ গার্ল ফাউন্ড এ ড্রাইভার। সাহেব, আমি হাজি করিম গ্রুপ অফ কোম্পানি সিইও। আমি এক মেয়েকে যেটা কামাই করি, তোর মতো 2 পয়সার ড্রাইভার 1 বছরে সেটা চোখে দেখে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর তুই কিনা আমাকে বিয়ে করতে চাস? এই মারখাকে বিয়ে? এই তুই ভাবলি কি করে তোর মতো এরকম সামান্য একটা ড্রাইভারকে আমি বিয়ে করব? তুই স্বপ্ন দেখিস কিভাবে? ওয়েট, তার মানে আমাদের বাড়িতে ঢোকার তোর মূল উদ্দেশ্য ছিল আমাকে বিয়ে করা, তাই না? ম্যাডাম, আমি তো আপনারে কখনো বিয়ে করতে চাইনি, তার বাবাই তো আমার পছন্দ করছে। ও, তার মানে তুই বলতে চাচ্ছিস আমার হাজবেন্ড হিসেবে আমার বাবা তোকে পছন্দ করেছে, তাই তো? জি ম্যাডাম, আর সেই জন্যই আমি স্যারের সিদ্ধান্তের অসম্মান করতে চাই না। এই, তুই হয়তো ভুলে যেতে পারিস তুই কে, কিন্তু আমি ভুলিনি। তুই একটা ড্রাইভার, আর আমার পরিচয় তোকে দ্বিতীয়বার বলতে হবে না। লুক এট মাই স্ট্যাটাস। শোন, আজকের পর থেকে তোর এই চেহারা নিয়ে আর কোনো দিন আমার সামনে আসবি না। গেট আউট অফ হিয়ার। গাইস, কি হলো? এনজয় দ্য পার্টি। কে এখন কারো মুখে খই ফুটতেছে নাকি লিগা? হ্যাঁ, আরে এতক্ষণ তো অনেক কথা কইতেছিলেন, এখন কি মুখ বন্ধ কি লিগা? কথা কন। আপনারা সবাই এই মাইয়াটারে চিনেন যে এই মাইয়াটা কার মাইয়া, কিন্তু এই মাইয়াটা কার বউ হইতে যাইতাছে সেটা আপনারা এখনো জানেন না। একটা কথা কান খুইলা শুইনা রাখে, জনাব হাজি করিম আমার হবু শ্বশুর, আর তার সম্মান নিয়ে খেলার আগে আমার লগে খেলতে হইব। আপনাগো সবার ভাগ্য খুব ভালো যে আমি আপনাগো লগে শুধু কথা কইতে আইছি, তা না হইলে এই মটু পাতলো এতক্ষণ তো খুব কথা কইতাছিলেন। আই এম আ পুয়ার গাই,
বুলশিট। হ্যাঁ, ফকিন্নির পোলা, কথা কন না কে লেগা? হ্যাঁ, কথা কন। একদম জানে ভাই হারাবো। আমি তোমাকে প্রশ্ন করেছি, যেখানে আমি নিজে সাহেবের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, সেখানে পার্টিতে নিয়ে সাহেবকে কেন অপমান করেছো? বাবা, তুমি যাকে শুধু একজন সাধারণ ড্রাইভার ভাবছো, তুমি তো আজকে তাকে নিজের চোখে দেখছো, তারপর তোমার মনে হয় ও 8-10 সাধারণ ছেলের মতো? আমার প্রশ্নের উত্তর দাও। সাহেব সাধারণ কি অসাধারণ সেটা আমি বুঝবো। আমার মেয়ের আচরণ যদি আমার সম্মান নিয়ে প্রশ্ন তোলে, সেটা আমি কখনো বরদাস্ত করবো না। আমার না। কিন্তু বাবা, তুমি জানো না আজকে পার্টিতে কি হয়েছে? তো কি হয়েছে বলো? বাবা জানো? এই সাহেব, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলো আজকে পার্টিতে কি হয়েছে, কি হলো বলো। স্যার, সত্যি বলতে আমি নিজেও বুঝতে পারি নাই ম্যাডাম আমার ওই জায়গায় নিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলাইবো। তার মানে আগের থেকে তুমি কিছুই জানতে না? না স্যার, ম্যাডাম আমারে কইলো ওনার লগে পার্টিতে যাইতে হইব। আমি তো স্যার সরল বনে গেছি, কিন্তু যাওয়ার পর যখন ওনার বন্ধু বান্ধবরা আমার অপমান করে কথা বলা শুরু করলো, তখন আমি বুঝতে পারছি যে ওনার উদ্দেশ্যটা অন্যরকম ছিল।